মধ্যবিত্ত পরিবারে মাসের শেষে আমরা সবাই সংসার চালাতে হিমশিম খেয়ে যাই, অনেক কষ্ট হয়। তো আমরা যদি মাসের শুরুতেই এই টিপসগুলো ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের মাসের শেষে কষ্ট নাই, আরামে চালিয়ে যেতে পারবো। এই নিয়ে আজকে থাকছে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের যেমন কাজে আসবে, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছেও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হলাম তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিও শুরুতেই বলবো তোমরা লাইক দিয়ে শুরু করো, আর ভিডিওটা কেউ টেনে টেনে দেখবা না। টেনে টেনে দেখলে আমার চ্যানেলেরও ক্ষতি, আবার তোমাদের নিজেদের চ্যানেলেরও ক্ষতি। তো স্কিপ করে করে দেখবা না, পুরোটা দেখার অনুরোধ রইল। আর আজকে বেশি মিনিটের কিন্তু ভিডিও না, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিও রিলেটিভ কমেন্ট করে আসবেন, আমার কথাগুলো, আমার ভিডিও কেমন হয়েছে সেই রিলেটিভ কমেন্ট করে আসবেন। তো আজকে সকাল থেকে শুরু করেছি। সকালে গ্যাসের চুলাটা টেবিলটা একটু মুছে নিয়েছি। তারপরে একটু মসুরির ডাউলের বড়া তৈরি করে রান্না করব, তাই ডাউলটা আগে ভিজিয়ে নিলাম, না হলে ভিজতে ভিজতে অনেক দেরি হয়ে যাবে। তারপরে একটু চা করে নিলাম। চা করার আগে আমি বিছানা গুছিয়ে, ঘর ঝাড়ু দিয়ে, থালা বাসন ধুয়ে তারপরে চাটা করেছি। সব রকম ভিডিও আর আমি ভিডিওতে নাই। তো এখানে একটু চা করে নিব, আর চাটা খেতে খেতে আমি ভাত রান্নার জন্য চাউল ধুয়ে দিব। আর তোমরা তো দেখেছো আমি গ্যাসের চুলায় যখন রান্না করি তখন আমি প্রেসার কুকারে বেশিরভাগ ভাত রান্না করি। তো আমি এখানে 2টা চা তৈরি করে নিচ্ছি আমার জন্য আর আমার ছেলের জন্য। আর আজকে গ্যাসের চুলায় ভাত রান্না করব, আর ডাউল ভিজিয়ে ডাউলের বড়াটা তৈরি করে সেটা রান্না করব মাটির চুলায়, যেহেতু সব সময় গ্যাসে রান্না করি না। যাই হোক, মূল কথায় ফিরে আসি। তোমরা যারা মাসের শুরুতে যে টাকাটা জমিয়ে রাখো, যে ওপর থেকে জমিয়ে রাখো, সেই টাকাটা দিয়ে কিন্তু মাসের শেষের 10 দিন কি 1 সপ্তাহ সেটা চালিয়ে যেতে পারো। আর যদি মনে করো যে না, আমরা ওই টাকাটা জমিয়েছি, আমরা ওই টাকাটায় হাত দিব না, তাহলে কিন্তু একটা উপায় আছে। যেমন আমরা নারীরা চাইলে কিন্তু সব কিছু পারি। আমরা চাইলে আমাদের সংসার খরচ কমিয়ে আমরা সেইগুলা দিয়ে মাসের শেষে আমরা খুবই আরামের সাথে সংসারটা চালিয়ে যেতে পারি। যেমন আমরা শুকনা বাজার, রসুন, পেঁয়াজ, তারপরে গুঁড়া মশলা, গুঁড়া যা মশলা আছে, এগুলা যদি আমরা মাসের শেষে, তো সবাই কম কম করে খাই, কারণ মাস চালাইতে হবে, ফুরিয়ে যাবে। তাই তো মাসের শেষে এটা না করে মাসের প্রথমে যদি আমরা যেখানে 5টা পেঁয়াজ দিয়ে রান্না করব, সেখানে আমরা 3টা পেঁয়াজ দিব আর 2টা করে রেখে দেব মাসের শেষের জন্য। তারপর দেখা যায় রসুনটা আমরা এভাবে ব্যবহার করতে পারি। তারপরে আলু, যেখানে আমরা আলু 5টা খাবো, সেখানে আমরা 5টা না দিয়ে 1টা, 2টা, 3টা করে রেখে দিব। দিয়ে এরকম করে চালালে, যদি মাসের শুরুতে আমরা এই কষ্টটা করি, বা এটা কষ্ট না, মাসের শুরুতে যদি আমরা এরকম করে বুদ্ধি করে চলি, তাহলে কিন্তু আমরা মাসের শেষে দেখা যায় কি অনেক সময় আছে এটা আমাদের আরও থেকে যাবে, আরও উবড়িয়ে যাবে। আরবার দেখা যায় কি হয়তো সমান সমান হবে, মাসের শেষে আমাদের কষ্ট হবে না। এরকম করে বুদ্ধি করে চললে সব কিছুই হবে। তারপরে তেলের খরচটাও কিন্তু কমিয়ে দিতে হবে। অনেকে আছে মাসে 5 কেজি তেলও খেয়ে ফেলে, কিন্তু আপনারা হয়তো অবাক হবেন শুনলে, আমি মাসে 2 কেজি তেল আমার আরও অনেক সময় আছে থেকে যায়, আবার অনেক সময় আছে সমানে সমানে হয়, আবার কোনো মাসে দেখা যায় একটু লাগে। তো যাই হোক, বেশিরভাগ আমি 2 কেজি তেলই কিন্তু 1 মাস করে থাকি। তেল আমাদের শরীরে কিন্তু তেল খুব একটা ভালো নয় খাওয়া। তো যাই হোক, সবসময় তেল ঝাল মশলা কমিয়ে খেয়ে তারপরে সংসারের টুকটাক খরচ কমিয়ে এভাবে যদি আমরা বুদ্ধি করে চলি, তাহলে কিন্তু আমরা মাসের শেষে আরামে কাটাতে পারবো, আরামে সংসারটা চালাতে পারবো। আর যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি আর কিছু বলবো না, ভিডিওটা বেশি বড় করব না, অন্য একটা ভিডিওতে বলবো।
তো তোমরা যারা এখনও আমার সাথে আছে, আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওর আর টিপসগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। সবাইকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।